अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में। जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वहाँ चश्मे का सुरमा है मदीना की गली में, वहाँ चश्मे का सुरमा है मदीना की गली में। कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में। जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। আলহামদুলিল্লাহ রাজকাদির বাজার জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ১৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান উপস্থিত, অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালে অবস্থান তথা সম্মানিত মা ও বোনেরা, স্নেহের কুশিকাছাড়া, সর্বপ্রথম সেই মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে, কোরআন ও হাদিসের মহব্বতে, হযরতে উলামায়ে কেরামের মহব্বতে কনকনে শীতের মধ্যে মাহফিলের সামিয়ানা নিচে বসার তৌফিক দান করেছেন। সকলের হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু জার করে বলি আলহামদুলিল্লাহ। কে বলেন আমরা যে মাহফিলে আসছি লাভ না ক্ষতি? একটু বলি, আমরা যারা ধৈর্য ধরে বসছি, আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে কোথাও যদি দ্বীনের আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, আর আল্লাহ পাকের কোন বান্দারা যদি বসে বসে শুনে, এই 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, এই সময়ের মধ্যে এই বান্দা যত করে নিঃশ্বাস ফেলাইবে, প্রত্যেকটা নিঃশ্বাসের দাম হযরতে সুলাইমান আলাইহিস সালামের শাহী সিংহাসন চাইতেও দাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বললে গুনাহ আছে। এখানে বসে বসে যতগুলো নিঃশ্বাস ফেলাইতেছে, প্রত্যেকটা নিঃশ্বাসের দাম হযরতে সুলাইমান আলাইহিস সালামের শাহী সিংহাসন চাইতেও দাম, বহুত বড়। এরপরে কি, বাড়িতে যাওয়ার সময় আমরা গুনাহ বোঝা নিয়ে এসেছি, এখান থেকে যাওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন সে বাড়িতে এমন ভাবে ফিরবে, ইয়ারে জিও সে এমন ভাবে ফিরবে, রাজা তায়ামিন ওয়ালাদাত উম্মুহু, সে মাহফিল থেকে এমন ভাবে বাড়িতে ফিরবে মনে হয় যেন তার আম্মা তাকে আজই প্রসব করেছে, নিষ্পাপ, কোনো গুনাহ নাই। আর কি আল্লাহ তাআলা বলেন قد بدل السيئاتكم بالحسنات, আর আমি তো দয়ার সাগর, আমি তো গফফার, আমি তো রহমান, আমি তো করিম, বল আমি আমার বান্দার গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করে দিলাম তাই নয়, আমি তো রহমানুর রহিম, আমার কাছে রহমা, আমার কাছে দয়ার কোনো অভাব নাই, সওয়াবের কোনো অভাব নাই, গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, قد بدل السيئاتكم بالحسنات, তার সমস্ত গুনাহগুলিকে মাফ করে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তাহলে শুধু গুনাহ ক্ষমা করে দিয়েছে তাই নয়, আমরা এখান থেকে বাড়িতে যাওয়ার সময় গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন, নেকি লিখে দিবেন। কিন্তু আমরা তো বসি না, এলাকার মাহফিলটা নিজেদের জন্য নেয়ামত মনে করা, গুনাহ মাফের ওসিলা মনে করা, গনিমত মনে করা এই মাহফিল। কি বলেন? এই জন্য ধৈর্য সহ পর্যন্ত আজকের মাহফিলের প্রধান মেহমান বহুত বড় আলেম দ্বীন, বাংলাদেশ শানে সাহাবা জাতীয় ইমাম পরিষদের
সম্মানিত চেয়ারম্যান, বহুত বড় আলেম, বুজুর্গ আলেম, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন। এই জন্য সকলে বসবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? এর পাশে হুজুর আসতেছে, হুজুর আসার পর্যন্ত আমি একটু মুযাকারা করি। আল্লাহ রাসূল বলেন, দ্বীনের আলোচনা যদি বসে বসে শুনেন, বলে হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়ে দামি। হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়ে দামি। বলে হুজুর দামি কেন? এখানে মাসালা শিক্ষা দেওয়া হয়, কিন্তু আজকে শুধু আমরা ফাজাইল জানি, নামাজের ফজিলত কি, নামাজের ফজিলত জানি, নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাত দিবে, কিভাবে পড়তে হবে জানি না। ওযুর ফাজাইল জানি, ওযু করলে ওযুর সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। ওযুর ফাজাইল জানি, মাসাইল জানি না, কিভাবে ওযু করতে হবে জানি না। রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, রোজার ফজিলত জানি, রোজার মাসালা জানি না। হজ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, হজের ফাজাইল জানি, মাসাইল জানি না। যাকাতের ফাজাইল জানি, মাসাইল জানি না। এইভাবে সমস্ত ইবাদতের আমরা ফজিলত জানি, লাভ জানি, কিন্তু কিভাবে করতে হবে এটা জানি না। কিভাবে করতে হবে এটা হলো মাসালা। বুঝেন না? মনে হয় ইবাদত করলে সওয়াব আছে, এটা হলো ফজিলত। ইবাদত কিভাবে করতে হবে এটা হলো মাসালা। মাসালা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য ফরজ। কি বলেন? দ্বীনি মাহফিল আলোচনা, মাসাইলের আলোচনা হয়, ফাজাইলের আলোচনা হয়। এই জন্য দ্বীনি মাহফিল, দ্বীনি মাজমা, দ্বীনি কনফারেন্স, দ্বীনি সিম্পোজিয়াম, এগুলা হাজারো রাকাত নফল নামাজ পড়ার চেয়ে দামি মজলিস। এই দুইটা ফজিলত বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। বলেন কি বলছি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছে। আমরা আখির নবীর উম্মত। কেমন নবী? আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে বলেন, আয় আল্লাহ, আমাকে তো আপনি শেষ নবী বানাইছেন। হুজুর বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। হে আমার উম্মতগুলি শুনো, আনা আখিরুল আম্বিয়া, আম্বিয়া নবীদের বহু বচন, আমি সমস্ত নবীদের সর্বশেষ নবী এবং তোমরা সর্বশেষ উম্মত। আমি শুধু সর্বশেষ নয়, আমি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আমাকে যে উম্মত দেওয়া হয়েছে, উম্মত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। বুঝাইছে? আমাদের রাসূল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। হুজুরের পরে আর কোন নবী আসবে না। হুজুর বলেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। আনা। এরপরে আল্লাহ রাসূল বলেন, আমার উপরে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে, কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেন, আমি সর্বশ্রেষ্ঠ কিভাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা যত মহারত দান করেছেন, যত ফজিলত দান করেছেন, যত যোগ্যতা দান করেছেন, সবগুলিকে একসাথে করে আল্লাহ তাআলা আমাদের রাসূলের সিনা মোবারকে জমা করে দিয়েছেন। বুঝাইছে? এই দিক দিয়ে আল্লাহ রাসূল সবচেয়ে দামি এবং সর্বশেষ। আল্লাহ রাসূলের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। দুনিয়াতে আর আসমান থেকে কোনো কিতাব আসবে না। সর্বশ্রেষ্ঠ কিভাবে? আসমানি যত কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, সমস্ত আসমানি কিতাবে যত মাসাইল আছে, যত ফাজাইল আছে, যত ওয়াকিয়া আছে, সবগুলিকে আল্লাহ তাআলা জমা করে একসাথে করে কোরআনে কারীমে দিয়ে দিয়েছে। বুঝাইছে? আর আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ কিভাবে হইলাম? এই উম্মতের হায়াত কম, ইবাদতের পাওয়ার বেশি। কি বলছি? বলেন বলেন। এই উম্মতের হায়াত কম, ইবাদতের পাওয়ার বেশি। বলে হুজুর কি পাওয়ার? এই উম্মত দুনিয়ার জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা বলে একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আযমু মিনাল উহুদ। উহুদ পাহাড় চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়ে দিবে। বলে এই উম্মতের ইবাদতের পাওয়ার কেমন? এই উম্মত দুনিয়ার জমিনে বসে একবার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। রব্বে কারীম বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি রব্বে কারীম ওয়াদা করলাম এই জায়গাটুকু সওয়াব দ্বারা ভরপুর করে দিব। বুঝাইছে? এই উম্মতের হায়াত কম, ইবাদতের পাওয়ার বেশি। এই হিসাবে আমরা দামি। আমরা কি কথা বলেন? দামি উম্মত। বলে এই উম্মত
এই উম্মতকে আমি আল্লাহ তাআলা কিছু রাত্র দান করেছি। জুমার রাত্রে বলে একটা রাত্রে ইবাদত করবে হাজারো রাত্র চাইতে দামি সওয়াব। জুমার রাত্র, দুই ঈদের রাত্র, সবে বরাতের রাত্র, সবে কদরের রাত্র, সবে মেরাজের রাত্র, বলে এগুলোর মধ্যে আমার এই উম্মত ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা হাজারো রাত্রে ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব লিখে দিবে। বুঝাইছে? এই উম্মতের হায়াত কম, ইবাদতের পাওয়ার বেশি, ইবাদতের পাওয়ার বেশি। এই উম্মত একটা টাকা দান করবে আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, এতিমখানায়, বলে আমি আল্লাহ তাআলা এক টাকাকে 49 কোটি গুণ বাড়ায় দিই। এক টাকাকে 49 কোটি গুণ বাড়ায় দিব। এটা এই উম্মতের পাওয়ার। রব্বে কারীম বলেন, শুনো শুনো, এই উম্মতের পাওয়ার কেমন? বলে আমার এই উম্মতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদতখানা নাই, যেখানে নামাজের সময় হবে হাটে ঘাটে মাঠে বাজারে লঞ্চে স্টিমারে প্লেনে, যেখানে ইবাদতের সময় হলো, আর আমার এই ইবাদত, আমার এই উম্মতগুলি যদি আল্লাহু আকবার ইবাদতের সময় দাঁড়িয়ে গেল, জমিনের মধ্যে যদি সিজদা দেয়, রব্বে কারীম বলেন এই উম্মতের সিজদার এত পাওয়ার, এত পাওয়ার, এই সিজদার জায়গাটা আমি আল্লাহ তাআলার কাছে আর শাজিম চাইতেও দামি, আর শাজিম চাইতেও কি দামি। তাহলে এই উম্মতের হায়াত কম, ইবাদতের কি বেশি বলেন? পাওয়ার বেশি, ইবাদতের পাওয়ার বেশি। তাহলে আল্লাহর রাসূল বলেন আমি সর্বশেষ, এবং আল্লাহর রাসূলকে সর্বশ্রেষ্ঠ কালিমা দেওয়া হয়েছে। আমাদের রাসূল কেমন শ্রেষ্ঠ খেয়াল করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আয় আল্লাহ ইত্তাখাসতা ইব্রাহিমা খলিলা ওয়া মূসা কালিমা। আয় আল্লাহ, আপনি মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানাইছেন। মূসা আলাইহিস সালাম আপনার সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন, আপনার বন্ধু বানাইছেন। ওয়া সাখখারাতা লি সুলাইমান রিয়াহান, সুলাইমান আলাইহিস সালামকে আপনি এমন যোগ্যতা দান করেছেন, হযরত সুলাইমান যদি দক্ষিণ দিকের হাওয়াকে বলে উত্তর দিকে যাও, উত্তর দিকে যাইতে দেরি হয় না। উত্তর দিকের হাওয়াকে যদি বলে দক্ষিণ দিকে যাও, যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে, ওয়া আহিয়াইতা বিঈসাল মাউতা, ঈসা আলাইহিস সালামকে আপনি এমন যোগ্যতা দান করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যদি শত বছরের কবরস্থানের পাশে গিয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, ও কবরওয়ালা, আল্লাহ তাআলার হুকুমে দাঁড়িয়ে যাও, কবরওয়ালা দাঁড়াইতে দেরি হয় না। ফামাযা জাআলতা লি, আমি তো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাকে না বানাইলে কিছুই বানাইতেন না, বল আমাকে কি দান করেছেন? আপনারা আমার কথা বুঝেননি? নাবিজের সমস্যা, বসি জুরিয়ে না ফেন্ডেল, জুল্লা সমস্যা, গুল্লা সমস্যা, জুরিন্না আর গুরিন্না সমান। যে মাহফিলের প্যান্ডেলে বসে বসে জুরে, সেও কিছু বুঝে না, আর যে বাহিরে ঘুরে, সেও কিছু কি বুঝে না। বুঝাইছে? আল্লাহ রাসূল বলেন এক একজনকে এক একটা দান করেছেন। ফামাযা জাআলতা লি, আমাকে কি দান করেছেন? সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, জান জান কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ পাকের নামের সাথে আপনার নামটা আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে লিখে দিলাম। আমার নামের সাথে আপনার নামটা কিয়ামত পর্যন্তের জন্য লিখে দিলাম। আযানের মধ্যে আপনার নামের সাথে আপনার নাম উচ্চারিত হবে, ইকামতের মধ্যে আমার নামের সাথে আপনার নাম উচ্চারিত হবে, নামাজের মধ্যে আমার নামের সাথে আপনার নাম উচ্চারিত হবে, কালিমার মধ্যে আসমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, জমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সমুদ্রের পানিগুলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলি আমার নামের সাথে সাথে আপনার নাম কিয়ামত পর্যন্ত উচ্চারণ করতে হবে। বুঝাইছে? শ্রেষ্ঠ কালিমা দান করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, কেমন দামি কালিমা! শুনেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেছে। হাদিসে পাকের মধ্যে আছে, কথা বলতেছে, হযরত মূসা আলাইহিস সালামের কৌতূহল জাগলো, আল্লাহ তাআলার কথা আমি শুনতেছি, না জানি আল্লাহ কত কাছাকাছি। কি বলে? হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি কত কাছাকাছি, আমার মাঝে আপনার সাথে দূরত্ব কতটুকু? রব্বে কারীম বলেন, রে মূসা, বাইনি ওয়া বাইনাক 70 আলফ হিজাবিন মিন নূর। রব্বুল আলামিন বলেন, মূসা শুনো, রে মূসা শুনো, বাইনি ওয়া বাইনাক 70 আলফ হিজাবিন মিন নূর,
আমার মাঝে তোমার মাঝে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসার আবার কৌতূহল জাগলো, আয় আল্লাহ, এক একটা পর্দার দূরত্ব কতটুকু? রব্বে কারীম বলেন, মূসা শুনো শুনো শুনো, এক একটা পর্দার দূরত্ব এক একটা পর্দা এত বেশি মোটা হবে, একটা লোক যদি আল্লাহ দ্রুতগামী একটা ছাওয়ারি নিয়ে যদি ১০০০ বছর পর্যন্ত দৌড়ায়, একটা পর্দার দূরত্ব শেষ হবে না। এত দূরে আমি তোমার মাঝে আর আমার মাঝে এতটুকু দূরত্ব। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আমার একটা দরখাস্ত। বলে কি? বলো। বলা, আমাকে এমন একটা শব্দ শিখিয়ে দেন, এমন একটা ভাষা শিখিয়ে দেন যে শব্দ দ্বারা আমি সকাল সন্ধ্যা আপনার তাসবিহ জপব, আপনাকে আমি স্মরণ করি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মূসা ইকরা ইয়া মূসা ইকরা বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। এরে মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। সকালে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুপুরে বেলা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আসমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সূর্য পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সমুদ্রের পানিগুলি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারা অন্য কোনো কালিমা আমাকে শিখাই দেন। রব্বে কারীম বলেন, মূসা, তুমি আমার লা ইলাহা ইল্লাল্লাহর মাহাত্ম্য কত জানো না? হে মূসা, কি বলো তুমি? লা ইলাহা ইল্লাল্লাহর মাহাত্ম্য কত তুমি জানো না? রব্বুল আলামিন বলেন, এরে মূসা শুনো, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কাফাতিন ওয়াহিদাতিন ওয়া বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন উখরা লামালাত বিহিন্না ফি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। এরে মূসা শুনো, ৭ তরফ আসমান এবং আসমানের মধ্যে যাহা কিছু আছে, ৭ তরফ জমিন এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, সবগুলিকে যদি এক পাল্লায় রাখা হয়, ওয়া বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন উখরা, আর কালিমে তাইয়্যিবাকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, লামালাত বিহিন্না ফি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমে তাইয়্যিবার পাল্লাটাই ভারী হয়ে যাইবে। কালিমে তাইয়্যিবার পাল্লাটাই ভারী হয়ে যাইবে। বলে এটা থেকে দামি কোনো কথা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সে দামি কোনো শব্দ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সে দামি কোনো কালিমা নাই। এটাই পড়তে থাকো, পড়বেন ইনশাআল্লাহ। কোটি কোটি মহিলারা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ করে পড়তে জানে না, কোটি কোটি পুরুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ করে পড়তে জানে না। অথচ একজন ঈমানদারের জন্য দায়িত্ব হলো ইকরার লা ইলাহা ইল্লাল্লাহ, ইকরার বিল লিসান, জবানে সহিহ উচ্চারণ করা ফরজ, তাসদীক বিল জানান, অন্তরে এটা বিশ্বাস স্থাপন করা ফরজ। আজকে কোটি কোটি মহিলা জানে না, কোটি কোটি পুরুষ জানে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? কথা বলেন। হুজুর চলে এসেছে, আমি শেষ করে দিয়েছি। এই মাদ্রাসা আপনাদের, বলেন এই মাদ্রাসা কার? এই মাদ্রাসা কার? হুজুর চলে এসেছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসায় দান করবেন। কি করবেন? দান করবেন তো? হুজুর চলে এসেছে, আলোচনা করবেন ইনশাআল্লাহ। মন ভরে আলোচনা শুনবেন। আসসালামু আলাইকুম।